বলছিলাম আমাদের রাজনীতিবিদদের কথা। একজনের সাথে একজনের যদি কোনো কারণে মতানৈক্য তৈরি হয় তাহলে তাকে একদম উপর থেকে নিচে নামাতে তারা কোনো দ্বিধাবোধ করে না। বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে জামাতের অনেক সুনাম শুনছি বিএনপির মুখে। এই আওয়ামী লীগ সরকার যখন তাদেরকে রাজাকার বলে ফাঁসি দিচ্ছিল তখন বিএনপি খুব এই করে বলছিল, আক্ষেপ করে বলছিল যে কি এটা মিথ্যা, এটা না, এটা হতে পারে না, জামাত রাজাকার না, এইসব ইত্যাদি অনেক কিছু বলছেন। আমরাও বাস্তবতা এটা মেনে নিছি, এটাই বাস্তব। অনেক মুক্তিযোদ্ধারা বলছে জামাত ইসলাম রাজাকার না, এইটাই বাস্তব, আমরাও মেনে নিছি। কিন্তু এখন যখন বিএনপি সাথে জামাতের সেই ঐক্যটা এখন নাই, এখন বিএনপি নিজেই আবার সেই আওয়ামী লীগের সুরে কথা বলা শুরু করে দিচ্ছে। এটা হচ্ছে একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে জামাত ইসলামদের সাথে সরমনা ফিরদের একটা ঐক্য হওয়ার সম্ভাবনা ছিল, প্রায় 80% সাকসেস হয়েছিল। লাস্টে আসন বন্টন অথবা ইত্যাদি কারণে জোট ঐক্য আর হয়নি। এখন আলাদা নির্বাচন করবে জামাত এবং সরমনা ফির। ভালো কথা, যে যার দিকে থাকে চলাটাই ভালো, ঝগড়া না হলে হয়। কিন্তু না, জামাত ইসলাম সরমনা ফিরের আমির যিনি আছেন ওনার সম্মানে বলছেন ওনাদের অঞ্চলে এরিয়ায় আমি প্রার্থী দিব না। জামাত ইসলাম চমৎকার একজন ইসলামী প্রতিদ্বন্দ্বী আছে, একজন লিডার আছে, সেই হিসেবে জামাত দিবে না, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু ঐক্যের বিপরীতে সরমনা ফির সাহেবরা যে কথাগুলো বলছেন, সেকেন্ড ফির, এই কথাগুলো আসলে মানার মতো না। এটা আপনি নিরপেক্ষভাবে একটু চিন্তা করে দেখেন। কিছুদিন আগেও যারা একে সিয়ারে বসে বক্তৃতা দিচ্ছেন এবং সরকারের বিভিন্ন কার্যকলাপের সমালোচনা, বিএনপির সমালোচনা ইত্যাদি করে আসছেন, সে একে ফিরে যদি এখন শুধুমাত্র জামাতের পিছনে লেগে আছে। অথচ বিএনপির অনেক বড় বড় নেতা কিন্তু ইসলাম বিদ্বেষী অনেক কথাগুলো বলে আসছেন, কিন্তু ওইদিকে তাদের কোনো আক্ষেপ নাই, শুধুমাত্র জামাত ইসলামের পিছনে লেগে আছে। আমি যদি পিছনের দিকে যাই, আমি যদি ওসমানী সাম্রাজ্যের কথাগুলো যাই, ইতিহাস যদি পরে থেকে আমরা দেখবেন ওসমানী সাম্রাজ্যের এত বছর যুদ্ধ করার, ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু অনেক সময় লেগেছে। এটার মূল কারণ ছিল মুসলমান নামের আলেম নামের কিছু বেঈমানের কারণ। এখানে বেঈমানকে সেটা আমি বলছি না, অর্থাৎ একটা ইসলামিক দল ক্ষমতার দ্বার প্রান্তে, আমার উচিত তাকে সহযোগিতা করা। সে যাই হোক, দ্বার প্রান্তে যে কেউ হতে পারে, আপনি মেনে নেন সেটাকে, কি জামাত ইসলাম হতে পারে নাকি চরমনায় ফির, একদম দ্বার প্রান্তে, তার সব দিকে সাকসেস হয়ে এসছে। কিন্তু আপনি এই নাস্তিকদের মতো ইসলামী দলের পিছনে টেনে ধরে আসছেন যেন তারা ক্ষমতায় যেতে না পারে। এটা খুবই আফসোসের একটা বিষয়। এটা আমাদের মুনাফিকই একটা চরিত্র চলে আসতেছে। এটার জন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে ধরা দিতে হবে। অবশ্যই এটার জন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদিহিও করতে হবে। আল্লাহ হেফাজত করুন।